শহরের কোলাহল, কাজের চাপ, প্রতিদিনের দৌড়ঝাঁপ মাঝে মাঝে সত্যিই খুব ক্লান্ত মনে হয়। তাই শান্তি খুঁজতে চলে গেলাম সমুদ্রের শহর কক্সবাজারে। হ্যালো এভরিওয়ান, আমি আপনাদের সজীব। আশা করছি সবাই খুব ভালো আছেন। গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি এই মুহূর্তে আছি হচ্ছে কক্সবাজারে, আমি এবং প্রীতম। তো হুট করে প্ল্যান, আমি প্রীতমরে বললাম যে প্রীতম তাড়াতাড়ি চলে আসো ঢাকায়। প্রীতম থাকে নেত্রকোনায়, নেত্রকোনা থেকে ঢাকায় এসছে। ঢাকায় আসার পর আজকে আমরা কক্সবাজারে চলে এসেছি। শীতের সকালে হালকা ঠান্ডায় ঠিক সকাল 6টায় পৌঁছে গেলাম সুগন্ধা পয়েন্টে। আর সেদিনই আমাদের প্রথম সমুদ্র দর্শন। এ এক অন্যরকম অনুভূতি, মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই সমুদ্রের বাতাসে ভাসছে। সমুদ্র দেখতে দেখতেই ক্ষুধা পেয়ে গেল, তাই কাছের একটি রেস্টুরেন্ট থেকে নাস্তা করে নিলাম। তারপর হোটেলে গেলাম, বিশ্রাম নিলাম। এরপর বের হয়ে পড়লাম নতুন অ্যাডভেঞ্চারে। বিকেল হতেই পৌঁছে গেলাম লাবণী পয়েন্টে। এখানকার সূর্য অস্ত সত্যি বলতে অপূর্ব। সোনালী আলোয় ঢেউগুলো যেন মনের ভিতর শান্তি ঢেলে দিচ্ছিল। সো লাবণী বিচে ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে এলো। একবার দেখেন না পেছনের ভিউটা, অদ্ভুত রঙের ছড়াছড়ি, পুরো পৃথিবী জুড়ে রং আর রং। লাবণী পয়েন্টটা ঘুরে আমরা চলে গেলাম বাণিজ্য মেলায়। এখানে এসে মনে হচ্ছিল ছোটবেলার সেই মেলায় পৌঁছে গেছি। রং, আলো, গান আর হাসির ভিড়, সত্যি পুরো সময়টাই আনন্দময় হয়ে উঠছিল। মেলা থেকে ফিরে আমরা আবার সমুদ্রের পাড়ে চলে এসেছি এবং এখানে এসে পেয়ে গেলাম আমার প্রিয় মালাই চা। চা খেয়ে দেখলাম প্লাস্টিকের একটি বড় দানব, যা পুরোটাই তৈরি হয়েছে প্লাস্টিক দিয়ে। এই জিনিসটা আমাকে সত্যিই মুগ্ধ করেছে, কারণ পরিবেশের সব থেকে বড় শত্রু প্লাস্টিক। যাই হোক, আমাদের হোটেলের পাশেই ছিল কুটুমবাড়ি নামের একটা রেস্টুরেন্ট। ওখানে চলছিল লাইভ মিউজিক। ওখানে গান করছিলেন কক্সবাজারের জনপ্রিয় কণ্ঠশিল্পী মালিক ভাই। এরপর সবাই মিলে ধরলেন আমাকে গান গাওয়ার জন্য। এই মুহূর্তটা সত্যি হৃদয় থেকে যাবে। যাই হোক, সারাদিন ঘোরাফেরার পর শরীর ছিল ক্লান্ত, কিন্তু মনে ছিল অনেক সুখ। দ্বিতীয় দিনে আমরা রওনা করে দিলাম ইনানি বিচের উদ্দেশ্যে। ওখানে যাওয়ার প্রাককালে আমরা থামলাম সোনাপাড়া বাজারে। এটাই বাংলাদেশের সব থেকে বড় সুপারি বাজার। আমি আমার জীবনে এত সুপারি একসাথে কখনোই দেখিনি। এখানকার স্থানীয়দের বাজার সত্যি অনেক সুন্দর। আমরা এই মুহূর্তে আছি হচ্ছে সোনাপাড়া বাজারে এবং এখানে এত পরিমাণ সুপারি। লুক এট দিস গাইস, এটা যে সুপারির বাজার, বিশাল। দেন পৌঁছে গেলাম ইনানি বিচে। পাথর এবং নীল পানি আর প্রকৃতির সৌন্দর্য সত্যি মুগ্ধ করে দেয়। ওই সময় অনেক ফান করেছি, অনেক ছবি তুলেছি, সাথে গানও গেয়েছি। ইনানি বিচ থেকে চলে গেলাম আমরা সরাসরি মিনি বান্দরবানে। সবুজ পাহাড়ের দৃশ্যগুলো অনেক শান্তিদায়ক, মনে হচ্ছিল এক টুকরো বান্দরবান কক্সবাজারের ভিতরে। মিনি বান্দরবান থেকে বের হওয়ার পরে আমরা একটা সাইডে দাঁড়ালাম। এখানকার স্থানীয় বাচ্চাগুলো আমাকে দারুণ দারুণ কিছু ছবি তুলে দিল। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে কাঁকড়া ব্রিজ। এখান থেকে সরাসরি পৌঁছে গেলাম হিমছড়িতে এবং হিমছড়ির পাহাড় বেয়ে উঠতে অনেক কষ্ট হচ্ছিল, বাট উপরের দৃশ্যটা দেখার পর জাস্ট মনটা ভরে গেছে। হিমছড়ির সৌন্দর্য দেখে চলে গেলাম সরাসরি হোটেলে। হোটেলে যেয়ে বিশ্রাম নিলাম। বিশ্রাম নেওয়ার পর আবার বেরিয়ে গেলাম বার্মিজ মার্কেটের উদ্দেশ্যে। ওখানে আচার, শুটকি এবং আরো কিছু জিনিস কিনলাম। এবং কক্সবাজারে আমার অনেক প্রিয় মানুষদের সাথে দেখা হয়েছিল। সবার এত এত ভালোবাসা পেয়ে আমি সত্যি অনেক আপ্লুত। এভাবেই সবার ভালোবাসা পেয়ে বেঁচে থাকতে চাই। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশে থাকবেন।